গুড মর্নিং। অনু ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। এখন সকাল 8:30 মতন বাজে, তো এখন থেকে ব্লগটা চালু করলাম। সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখো ঘর দোরগুলোকে পরিষ্কার করার জন্য তিনজনে মিলে লেগে পড়লাম। তো ঘরে এত যে যাবতীয় নোংরা ছিল, তো সেটা না মানে জানতামই না যে কোথা দিয়ে ঘরে এত কিছু নোংরা ছিল। তো যার জন্যে ঘর পরিষ্কার করতে গিয়ে এখন বুঝতে পারতেছি যে কত কী জিনিস ঘরেতে গোছানো ছিল। তো এই ধারে ঘর গোছগাছ করতে করতে এতটাই জল তেষ্টা সবাইকে পাচ্ছিল। তো যার জন্যে কী করলাম, যে সবাইকে একটু করে শরবত খেয়ে নিলাম। তো আজকে না নুন চিনি না, তো কালকে রাতে এই শিলাজিতে শরবতগুলো ভিজিয়ে রাখা হয়, তো ওটাকে তিনজনে গুলিয়ে একটু করে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে আবার কাজে লেগে পড়লাম। আর এই ধারে এই যে দেখুন, ঘরে যত জামা কাপড় ছিল যা ছিল সবকে বের করলাম। কারণ অনেকগুলো ব্যাগেতে হচ্ছে যে আগের কিছু জামা কাপড় টাপড়, তো এরকম হচ্ছে পাট করে থাকতো, তো সেই সবকে আমি বের করলাম এখন। তো যখন সুসানা ছোট ছিল না, তো ওর হচ্ছে যে মানে কাঁথা ফাতা ছিল বা ওর রাজ্যে যে যত জামা কাপড়গুলো, তো সব একটা হচ্ছে ফেলে দেওয়া হয় না, কিছু না। তো এতদিন ধরে সুসানা জামা কাপড় যাবতীয় ওর জিনিসগুলো না গোছগাছ করাই ছিল এই ব্যাগেতে। তো আজকে সেই সব জিনিসগুলোকে বের করছি। তো টুকটাক জিনিস যেগুলো প্রয়োজনীয় মনে হচ্ছে, এই বেডশিট ফেডশিটগুলোও তোলা ছিল, তো সেগুলোর মনে হচ্ছে যে এগুলো রেখে দিই। বাদবাকি যা জিনিস আছে সব ফেলে দেবো না, ফেলেও দেওয়াটাও ভুল হবে, কারণ আর অনেক মানে জিনিসগুলো ভালো আছে, শুধু সুসানের জামা কাপড়গুলো না একটু ছোট হয়ে গেছে, আর ওর বাবার জিনিসগুলো ভাবছি ওগুলো ফেলে দেবো। আর সুসানের জিনিসগুলো সবই ভালো আছে। তো যার জন্যে ভাবছি যে পার্কে না ওখানে হচ্ছে যে জামা কাপড়কে রেখে দিয়ে এলে, তো গরিব দুঃখী মানুষরা যে থাকে মানে যাদের দরকার পড়ে, তো তারা ওখান থেকে নিয়ে যায়। তো যার জন্যে ভাবছি যে ওই সুসানের সব জামা কাপড়গুলোকে ওখানেই রেখে দিয়ে আসবো, তাহলে হচ্ছে যে মানে প্রয়োজনীয়তে কেউ নিতে পারবে। তো যার জন্যে হচ্ছে যে ওইভাবে হচ্ছে যে একটা বস্তায় করে সব ভরে নিলাম। তো এই ধারে আর ওর বাবাও হচ্ছে যে ঘরদোরগুলোকে পরিষ্কার করতেছিল, কারণ এত ঘরেতে নোংরা ঝুল জমেছিল, যার জন্য কার্নিশের ওপরে তো আর আমার কখনো হাতও যেত না। আর আমার ওঠেও যে পরিষ্কার করব সেভাবে হতো না, কারণ কার্নিশটাই পুরো জিনিসপত্রে ভর্তি ছিল। তো যার জন্যে আমার মানে পরিষ্কার করে হয়ে ওঠেনি, কিন্তু আজকে এসির চক্করেতে পুরো ঘরদোরগুলোকে এখন পরিষ্কার করতে বোঝা গেল যে ঘরেতে কত মানে অপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল। তো জামা কাপড়গুলোকে গোছগাছের কাজ মিটিয়ে দেওয়ার পরে দেখলাম যে কত মানে কাগজপত্র, আর কাগজপত্রগুলো আছে অপ্রয়োজনীয় কিছু আছে, আবার প্রয়োজনীয় আছে। তো তখন হচ্ছে যে দরকারি কাগজ টাগজ ভেবে হয়তো কখনো রেখে দিতাম, বা সময় আবার ওই অপ্রয়োজনীয় কাগজগুলোই কখন যে কাজে লাগতো সেটাও না, তো এইসব ভেবেই জিনিসগুলোকে রেখে দিতাম। কিন্তু যার জন্যে দেখুন কত কাগজপত্র মানে রাজ্যের জিনিস ছিল। তো সবগুলোকে পরিষ্কার করে দেওয়ার পরে হচ্ছে যে তারপরে দুজনে খাওয়া দাওয়া করে ওর বাবাও চলে গেল কাজে, আর আমিও এই যে রান্না করতে লাগলাম। তো ঘরদোর গোছগাছ করতে করতে যে কখন মানে 12টা বেজে গেছে বুঝতেই পারিনি। তো পুরো ঘর দুয়ারগুলোকে আবার মোছামুছি করে মানে সব কাজবাজ সারতে সারতে এতটাই বেলা হয়ে গেছে। তো স্নান ফান সেরে একটু 5 মিনিটের মতন বসেছিলাম, খাওয়া দাওয়া আর কি সেরে টেরে বসার পরে এই যে রান্না চাপিয়ে দিয়েছি, আর এখন বেজে গেছে 12টা। তো এত দেরি করে আজকে রান্নাটা চাপানোর জন্য, বিশেষ করে এই দুধটা যে বসালাম না, তো যার জন্যে দুধটা না আমার পুরো কেটে গেছে। তো দুধটা যখনই মানে হতে লাগছে, গরম হয়ে জাস্ট একটু মানে ফুটতে লাগছে, দেখলাম যে দুধটা ছানা ছানা হয়ে যাচ্ছে। তো যার জন্যে ভাবলাম যে চলো তাহলে ছানা যখন হয়ে গেছে, তো ওটাকে একটু লেবুর রস চিপে ছানা আর একটু তো করে নেই। তো একেবারে দুধটা কেটেও যায়নি যে ছানা ছানা যে বেরিয়ে যাচ্ছে সেটাও না। তো যার জন্যে এই যে একটু করে লেবুর রস চিপে দিয়ে দিলাম। আর আমার ছানার পাউডারও নেই, তো এই লেবু বা ফিটকিরি দিয়েই কিন্তু ছানাটাও ভালো কেটে যায়। তো যার জন্য আমি না এই লেবু বা ফিটকিরির গুঁড়ো দিয়েই আমি কিন্তু দুধটা কাটিয়ে নিই। তো যাই পারি হোক, এখানে এই যে আমার ছানাটা কাটানোর পরে রেখে দিলাম, আর আমি এধারে এই যে রান্নাও চাপিয়ে দিয়েছি। তো এপাশে হচ্ছে ভাত, আর এপাশে যে মাছ ভাজা করব। তো অনেকটা দেরি হয়ে যাওয়ার জন্য ভাবছি আজকে সেভাবে আর কিছুই রান্না করব না, কারণ সুসানাকে দিতে দেরি হয়ে যাবে, তো আমার তো রান্না করতে করতেই তো টাইম তো একটু লাগবে। তো সেই জন্য শুধু ঝোল ভাত করব। তো এবার সেই যে অনেক দিনের না পোনা মাছ ছিল, তো আসার পরেই এই পোনা মাছটা কিনে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এই পোনা মাছটা মানে না সুসানা খেতে চায়, না ওর বাবাও পছন্দ করে খুব একটা, আর আমারও খুব একটা ভালো লাগে না। তো যার জন্য কদিন ধরেই পোনা মাছটা ফ্রিজে ছিল, আর রান্না করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে চলো
পোনা মাছটাকে আজকে বের করে নেই, বের করে হচ্ছে যে রান্না করে নেই, যেহেতু আজকে কোনো সবজিও নেই, এমনকি মাছ ডিম কিছুই নেই, শুধু এই পোনা মাছটা ছাড়া। তো যার জন্য এই যে পোনা মাছটাকে বের করে নিলাম। আর সাথে দেশ থেকে আনা দুটো এখনও পটল বেঁচে গেছিলো, সেই পটল আর আলু দিয়েই, দুটো পটল আলু দিয়েই হচ্ছে যে মাছের ঝোল ভাত করে নেব। তো যার জন্য যে রান্নাটাও ওখানে চাপিয়ে দিয়ে রান্নাটাও শুরু করে দিয়েছি। আর ওপাশে সুসানা দেখুন, ওর খেলার অনেক রকম জিনিস পেয়ে গেছে। ও ওই এসির উপরে যত রাজ্যে মানে যে দিয়ে গেল কিছুক্ষণ আগে, তো ওরই উপরে সব জিনিসগুলোকে রেখে দিয়ে আর জলের ড্রামগুলোকে নিয়ে দেখুন ও নিজের মতন করে খেলতে আছে। আর সকাল থেকে বলতে আছে, মা কখন এসিটা লাগাবে, কখন এসিটা লাগাবে। তো এই করতে কারণ ও সুসানা খুবই আনন্দের মধ্যে আছে। তো চলো আমিও ঝটপট। তো এই যে সারা বিকেলটা পুরো আবার ঘর দুয়ারটাকে গোছগাছ করে অবস্থা পুরো এরকম হয়ে গেছে। তো ঘুমিয়ে গেছিলাম একটু খাওয়া দাওয়ার পরে, তো তারপরে উঠে দেখি যে ওর বাবা কাছ থেকে এসে, ওর বাবা দেখি না এই ওপরে আমার দেখানো যাচ্ছে কোথাটায়, এই যে দরজার ওপরে এখানে রাজ্যের জিনিস, দুনিয়ার জিনিস তোলা ছিল। তো ঘরগুলোকে সত্যি কথা বলতে না পরিষ্কার আর হয়ে ওঠেনি, কোনো জিনিস আনা হয় তো এখানে ওখানে রেখে দিই, চারধারে কার্নিশ থাকার জন্য না এখানে ওখানে রাখা হয়ে যেত। অপ্রয়োজনীয় জিনিসগুলোকেও সেগুলোকেও আর মানে ফেলানো হয়নি, তো এখানে ওখানে রেখে দেওয়া হয়। তো যার জন্যে ঘরে এতটা বীভৎস পরিমাণে নোংরা জমেছিল। তো এই মানে সব এখন সব পরিষ্কার করা হচ্ছে। যদি আমরা ঘরটাকে ছেড়েও দেওয়া হয় না, তখন এই এত জিনিস গোছগাছ করতে করতে বা ফেলতে ফেলতে হয়ে যাবে। তো যার জন্যে যতটুকুন প্রয়োজনীয় জিনিস সবটা রেখে দিয়ে বাদবাকি সব জিনিসকে ফেলে দিচ্ছি। তো এখানটা পুরো পরিষ্কার হয়ে গেছে, শুধু এবার মানে গুছিয়ে একটু রাখলেই হয়। বাদবাকি প্রয়োজনীয় জিনিস রেখে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ফেলে দিলাম। তো এখনও টুকটাক এখনও আছে, তো ওগুলোকে কালকে আর হবে না মতোই, কালকে কারণে এই যে এসি লাগাতে আসে বলছে। আর ওর বাবাও থাকবে না, সুসানার বাবাও থাকবে না, তো যার জন্যে এসবও হবে না। তো দেখা যাক কালকে নাহলে পরশু দিনে দিকে, যদি মানে কালকে হবে না পরশু দিনের দিকে যদি আবার পরিষ্কার করানো যায় পাখি। তো এইখানে এদিক পরিষ্কার করে বীভৎস গরম লাগছে, সে হাত টাতের অবস্থা পুরো হয়েছে, মানে নোংরাতে ভর্তি। তো একটু ফ্রেশ হবো, তার আগে না এত গরম লাগছে, সেই জন্য পাখাটাকে চালিয়ে একটু বসলাম। তো এপাশে ইলেকট্রিকেরও কাজও চালু করে দিয়েছে, মানে এগুলো তো কানেকশান ছিল কিন্তু পাইপ টাইপ লাগানো ছিল না। তো যার জন্য এই যে মিস্ত্রিকে এত রাতে ডেকে নিয়ে এসে আর মানে তার পাইপ যা যাবতীয় জিনিস লাগবে, তো সেই সবও কেনাকাটি করে এই যে একেবারে কাজ করতেও লেগে গেল। অনেকটা রাতও হয়েছে, কিন্তু তবুও রাত করে মানে একটু না কাজ করে রাখলে ওর বাবাও কালকে ঘরে থাকতে পারবে না, যার জন্য এই যে কাজও ওপাশে কাজ হচ্ছে আর আমার এপাশে এই যে রান্না বান্না হয়ে গেছে। এই যে ভাত, আর দুপুরে যে গরম আলু দিয়ে দিয়ে মাছ দিয়ে আর আর পটল দিয়ে যে ঝোল ভাত করছিলাম, তো ওটাই আছি, যেহেতু কাজ হচ্ছে সেই জন্য আর সেভাবে কিছু আর রান্না করলাম না। তো এই দিয়েই রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এই যে সুসানাও এখানে যে বসে বসে খেলা করছে। তো ও হচ্ছে যে দেখুন ঘর পরিষ্কার করছিলাম, তারই কত বেলুন ফেলুনকে গুঁড়িয়ে ওর এখন খেলা হচ্ছে এখানে বসে বসে। আর ঘরের দরজা বন্ধ করে দিয়েছি, কারণ যে মেশিন দিয়ে ঘরটা ডিল করছে, তো যার জন্য মানে খুব নোংরা এসেছে, তো যার জন্যে ঘরটাকে বন্ধ করে তারা ঘরের ভেতরে কাজ করতে ইচ্ছে। আর আমি আর সুসানা এখানে বসে আছি, আর ওর বাবাও ঘরের ভেতরেতে আছে, কারণ পাইপ টাইপগুলো হচ্ছে যে মানে এসি তো কোনো কানেকশান নেই, মানে কানেকশান আছে কিন্তু পাইপ টাইপ তো কিছু লাগানো নেই। তো যার জন্য ওই সবগুলোই ওই যে ভেতরে করছে, আর আমরা এখানে বসে আছি দুজনে। আর এখন প্রায় বেজে গেছে 10টা। তো এবারে সুসানাকে ভাবছি খাইয়ে দেবো, যদি সুসানা যে দুপুরে ঘুমিয়েছে, তো ওকে খাইয়ে দিই, কারণ কখন কাজ হবে তো মানে শেষ হবে তার তো ঠিক নেই। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করুন, শেয়ার করে দিও, সবাইকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।